হবে, কালকে পাওয়ার অ্যাপস হবে। আচ্ছা ঠিক আছে, না আগের দিন তো হলো না। আপনি 2টো থেকে লিঙ্ক পাঠাবেন বলেছিলেন না, তারপরে আমি ভাবলাম হয়তো আপনার কোনো অসুবিধা আছে তাই। আর তারপরে চারটেই পাঠিয়ে সময় একটু অসুবিধা আছে আমার আর কি, 8টা থেকেই হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, দেন শেয়ার করুন আমাকে এনিডেস্কের লিঙ্কটা দেন। দিচ্ছি দিচ্ছি দিচ্ছি। ঠিক আছে ঠিক আছে। এইটা 90923596 দাঁড়ান 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 দাঁড়ান, দিয়েছি। অ্যাকসেপ্ট করেছি। অ্যাসাইনমেন্টে কি ছিল? এই যে খুলেছি। অটো ব্যাকআপ গিটহাব রিপোজিটরি, দাঁড়ান আমি একটু খুলে নিই একবার। ক্লাস বেড়ে গেল। ক্রন নোডেই আটকে গেছি, ক্রন নোডটা হচ্ছে। আপনার কোথায় ছিল এটা? ক্লাউডে। অ্যাসাইনমেন্ট 1 এ ছিল না এটা? অ্যাসাইনমেন্ট 1, হ্যাঁ। অ্যাসাইনমেন্ট 1 না, অ্যাসাইনমেন্ট 2 এ ছিল। অ্যাসাইনমেন্ট 2 এ ছিল বোধহয়, হ্যাঁ। দেখছি দেখছি, দাঁড়ান। অ্যাসাইনমেন্ট 2, হ্যাঁ। দাঁড়ান খুলছি একটু। আচ্ছা আমাদের আগে কি করতে হবে? একটা, হ্যাঁ এটা পুরো ওখানে যান, এনিডেন একটা প্রজেক্ট বানান অ্যাসাইনমেন্ট গিটহাব বলে। এইটা আমি বানাতে শুরু করেছিলাম, ক্রনটায় গিয়ে আটকে গেছে। এইটা থেকেই আপনি এই করুন, অ্যাসাইনমেন্টে বানিয়ে। এই যে আচ্ছা ট্রিগারটা করেছেন তাই তো? ট্রিগারটা হচ্ছে না, এক্সিকিউট হচ্ছে না। না না, এপিআই ট্রিগারে তো ওটা অ্যাড করেছিলেন? হ্যাঁ, ট্রিগারটা কোন কোন জবটা অ্যাড করেছিলেন? ক্রন বলে তো কিছু নেই এখানে, দেখাচ্ছেই না। এটা নয়, ক্রন লাইটিক ট্রিগার, একমাত্র ক্রন লাইটিক ট্রিগার আছে, ক্রন লাইটিক ট্রিগার, CRON। এই যে এইটাই অ্যাড করেছি। এটা অ্যাড করেছিলেন? হ্যাঁ হ্যাঁ, এই তো অনলাইনে ট্রিগার হয়েছে। তারপরে আপনাকে একটা গিটহাবের ইয়ে নিতে হবে, গিটহাব। না না, এইটাই তো এক্সিকিউট হচ্ছে না, ক্রন লাইটিক ট্রিগারটা দেখুন। এখানে অ্যাড করেননি তো কিছু, এখানে অ্যাড করতে হবে তো অনলাইন ট্রিগারের এখানটা। এই তো এটা এপিআই করে হচ্ছে না, ক্রিয়েট নিউ ক্রেডেনশিয়াল করে হচ্ছে না। আচ্ছা এইটা কি কিসের এপিআই নিয়েছিলেন দেখি? এখানে অ্যাকাউন্ট বানাতে হবে, কন লাইটিং অ্যাকাউন্ট বানাতে হবে। বানিয়েছি তো। কোথায়? কন ক্রন লাইটিক অ্যাকাউন্ট 3 এ যান, ক্রন লাইটিক অ্যাকাউন্ট 3 এ বানিয়েছিলাম। না না, এখানে অ্যাকাউন্ট সাইন ইন করা আছে।
ক্রন লাইটিং এ না সাইন ইন করা নেই। সাইন ইন করুন, সাইন ইন করুন। আচ্ছা, এটা কন্টিনিউ উইথ গুগল করছি। কন্টিনিউয়াস গুগল করে দেন না, গুগলের সাথে করে দেন। এইটা দিয়ে করবো না, এইটা দিয়ে করছি। ওটা একটা দিন করুন না। লিংক করুন। এই তো হয়ে গেছে। এবারে এপিআই কিটা দিতে হবে। দাঁড়ান, আমাকে অ্যাড করুন, অ্যাড করুন। অনলাইটিং এপিআই কি দিতে এটা হবে? ক্রেডেনশিয়ালসে আছে, ক্রেডেনশিয়ালসে আমি পড়েছিলাম। ও দেখি জানলে এনএইটের এর মধ্যে ক্রেডেনশিয়ালসে আছে। ব্যাক টু ক্রস করুন, এবার ক্লোজ করুন, ক্লোজ ক্লোজ। হ্যাঁ, এবার ব্যাক টু ক্যানভাস করুন। হ্যাঁ, এবার ওয়ার্ক ফ্লোতে যাও, হোমে যাও, ওভারভিউয়ে যান, ওভারভিউয়ে লিভ উইদাউট সেভিং। আমি তো লিভ উইদাউট সেভিং তো বন্ধ করুন এটা, দাঁড়ান। করছি করছি। এই যে ক্রেডেনশিয়ালস, হ্যাঁ, এইটা বানিয়েছিলাম। এপিআই কিটা আছে তো আপনার কাছে? হ্যাঁ, এপিআই কি ইউজার আইডি দুটো দিয়েই আছে, কিন্তু যখন করছি হচ্ছে না। দাঁড়ান, এইগুলো আছে তো? হ্যাঁ, তার মানে আর এখানে ওয়ার্ক প্রজেক্টটা কোথায় করলেন? অ্যাসাইনমেন্টে এই যে ওয়ার্ক ফ্লোতে যান, ওয়ার্ক ফ্লোস এইটা। হ্যাঁ, হ্যাঁ, দেখুন ইনভ্যালিড ইউজার আইডি। ইমেল ইউজার আইডি। আমি এটা নিয়েও পড়েছিলাম, এরারটা নিয়ে বলছে ক্রেডেনশিয়ালস থেকেই করতে, ক্রেডেনশিয়ালসে যা আছে ওইটা দিতে, কিন্তু হচ্ছে না। আচ্ছা, ক্রেডেনশিয়াল একবার দিতে পারবেন এখানটা করে? এখানে না একটা ক্রিয়েট নিউ ক্রেডেনশিয়াল বানালাম। এইটাই বানিয়েছিলেন না? কোয়ালিটি হ্যাঁ, এটা বানিয়েছিলাম। জব নেম। এইটা এইটাই দিতে বলছে, এখানে যে এপিআই কি আর ইউজার আইডি আছে ওইটা দিতে বলছে। ওটা দিয়েছিলাম, হয়নি। দাঁড়ান, দাঁড়ান। নোটপ্যাড খুলবো। হ্যাঁ, দাঁড়ান। নোটপ্যাড, এপিআই কিটা, এপিআই কি পেয়েছেন কোথা থেকে এপিআই কিটা? এটা ওখানেই ছিল, ক্রেডেনশিয়ালসেই ছিল, এসছে। দাঁড়ান, দাঁড়ান।
ইনভ্যালিড ইউজার আইডি বলছো না? হ্যাঁ 401 খাচ্ছে। এটা আমি এআই থেকে পড়েছিলাম, এটা কপি করে ওরা বলছে ক্রেডেন্সিয়ালস যেটা আছে ওইটাই দিতে। দেখো মনলিটিক অ্যাকাউন্ট থেকে নিতে হবে, এইখান থেকে নিচে বলে গন্ডগোল হয়েছে, বুঝেছি। আচ্ছা ক্রনট্যাপ ডট গুরুতে যান, ক্রনট্যাপ অ্যাড করুন, অ্যাড করুন, আমাকে অ্যাড করুন আগে, ফটাফট অ্যাড করুন বলছি আমি। দাঁড়ান ক্রনট্যাপ গুরু। দাঁড়ান 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 দাঁড়ান, মনলিটিক অ্যাকাউন্ট বানাতে হবে এখান থেকে। এটা দিয়ে করলাম, হ্যাঁ এটা দিয়ে করছি। হ্যাঁ হুম। এই যে এনেছে, এইখানে আপনাকে সবকিছু দিতে হবে। এখানে কোন জবটা চলবে, জব এডুকেশন, ক্রিয়েট জব, একটা জব তৈরি করুন, জব নেম দেন একটা এখানে। এখানে ইউআরএলটা দিতে হবে, ওই গিটহাবের ইউআরএলটা দিতে হবে বলে। কোন ইউআরএলটা? দাঁড়ান, গিটহাবের যে ইউআরএলটা আছে না, এপিআই যেটা, এপিআই ইউআরএল তো ওরকম ভাবে কিছু বানাইনি। না এপিআই এর গিটহাব টোকেনটা যেটা, এপিআই গিটহাবের যে ইউআরএলটা, দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, এখানে গিটহাবে যান। গিটহাবে একটা, আমরা আমাদের এটা গোলটা কি আছে, কি করতে বলেছিলাম আমি? অটো ব্যাকআপ, অটো হ্যাঁ ব্যাকআপ, তাই তো? হ্যাঁ ঠিক আছে, তাহলে একটা গিটহাবে একটা এপিআই। এটা একটা অ্যাকাউন্ট বানানো আছে আপনার? হ্যাঁ, না এইটা অ্যাকাউন্ট বানানো, গিটহাবে অ্যাকাউন্ট বানানো আছে। গিটহাবে আছে তাই তো? রিপো কোথায় আছে গিটহাবে? এটা তো, হুম, এটা রিপোজিটরি তো আপনার? এইটাই আমার। আচ্ছা, এখানে কোনো ফাইল একটা আপলোড করে দেন।
এই জিনিসটাই ওখানে করতে হবে। আর একটাই চলবে বলছে না? পলিটিকের অ্যাকাউন্টটা কোথায় গেল যেখানে আপনার নামে হলো? যেখানে না 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 না, ওখানে না, ওখানে না, দাঁড়ান দাঁড়ান দাঁড়ান। এইটা হচ্ছে আপনার ইউজার আইডি। অ্যাড করুন, অ্যাড করুন। সেভ করবেন তো ওটা? দাঁড়ান দাঁড়ান, আর একটা আচ্ছা। এপিআই কি যায়? এই তো হ্যাঁ অলরেডি অ্যাকাউন্ট অ্যাড হয়ে যেত। এখান থেকে লিসেন করতে পারছি। এবার একটা বলছি ইভেন্ট বানাতে হবে ওখানে। হ্যাঁ, এটা হয়ে গেছে। ওটা তো পপ পপ। ও, আমি তো সেভ করলাম না বিআইপিটা। ঘটিয়ে দেবে। আর এপিআই কিটা? এপিআই কি? এটা এপিআই কি আর এটা হচ্ছে ইউজার আইডি। ঠিক আছে, এই যে জব আইডি এটা তৈরি হয়েছে, এটা হোক, এখানে কোনো ব্যাপার নেই। নেক্সট আমরা যেটা করবো, ক্যানভাসে চলে যাবে। নেক্সট আপনাকে গিটহাবে একটা ইয়ে নেন। এইচটিটিপি না, অটো ব্যাকআপ বলে যান, ওটা হলো অন হয়ে গেল। এবার নোডের নাম হচ্ছে গিটহাব। আমাকে চলুন, আমাকে চলুন। ক্রিয়েট এ ফাইল না লিস্ট ফাইলস, আর কি আছে? ক্রিয়েট এ রিপোজিটরি, এই রিপোজিটরি থেকে নেবে, তাই তো? হ্যাঁ এটা কোথায় জড়ে আছে বারবার? ক্রিয়েট এ রিপোজিটরি ক্রেডেনশিয়াল বানান। এটাই তো দেখা যাচ্ছে, এটা দেখে। ঠিক আছে, রিপোজিটরি সোর্সের নাম হলো রিপোজিটরি। আপনার নামটা দেখাবে এখানে। হ্যাঁ নামটা না, ওই ইয়েটা দেখাবে, কি বলে ওই ফাইলের যেটা বানান আপনার এখনই। এই যে এই মালটা কি আছে যেন, টেস্ট ওয়ান।
এই হ্যাঁ। রিপোজিটরিটা দেখাবে। দেখাচ্ছে না, তারপরে কি গন্ডগোল হয়েছে। ওই এইটা যে কানেক্ট করলাম ওইটা ওই কানেকশনটাই তো এটা। হ্যাঁ দেখি আপনি কি ওই ওই হ্যাঁ এইটাই। ওনাদের নামটা কোথায় দেখাচ্ছে তাহলে? এখানে দেখাচ্ছে না তো, তাহলে এখানে আপনি একটা অ্যাক্সেস টোকেন ক্রিয়েট করুন না। অ্যাড করুন আমাকে। করছি। তো রিপোজিটরি ওনারটা দিতে হবে না, এটা রিপোজিটরি নেমটা। লিখে রাখতে হয়। আচ্ছা, কালেকশনটা এখানে আছে। এখানে একটা ইভেন্ট দিয়ে দেন। এই তো জবটা সাকসেস হয়েছে, এখানে এনেছে। ইভেন্ট করতে হবে। ইভেন্টটা কোথায়? আচ্ছা,
লগ দেখাচ্ছে দাদা। আমরা এই কর্নোলজিক ট্রিগারটা যেটা নিলাম, ঠিক আছে, এই যে এইখানে বলছে আগের উপরে ওটা চলবে। বলুন, অ্যাড করুন। এইটা চলতে হবে, এইটা 3 দিন দেখাচ্ছে না। আড়াইটে হবে তো বলেছে, আড়াইটে লিখে দিই। ও না না, এতক্ষণ কে থাকবে? দুটোকে বলে যে না সিং করা যাবে না একসঙ্গে। হ্যাঁ মানে আমরা তো গিটহাব থেকেই ডাউনলোড করবো না ফাইলটা, হ্যাঁ গিটহাব থেকে ডাউনলোড করবো। আইদার কোরলোডিক ট্রিগারের মধ্যে তো গিটহাবটা ঢোকানো আছে। হ্যাঁ এইটাকে যদি আমি রিমুভ করে দিই, গিটহাবটা আমি যদি চালাই, দাঁড়ান এটা আমি করবো, তার আগে একটা নোট দিই। আমরা এইটাই নিচ্ছিলাম না সিডিউল ট্রিগার। ক্রনলাইটিক আগে সিডিউল ট্রিগার নিয়েছি, এখন ক্রনলাইটিক ট্রিগার। দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, আমরা এইটা কানেক্ট হচ্ছে কিনা সেটাই তো আমাকে দেখতে হবে আগে। এই তো চলে এসছে।
আমার ক্রনের সঙ্গে ওটা করা যাবে না। না এই তো চলে এসছে ক্রনের সঙ্গে হবে, তাহলে ডাইরেক্ট আর গিটার ঢুকালে হবে না মধ্যেখানে গিটার ঢুকালে হবে না। এই তো দেবাল ঘোষ টেস্ট 1 নেম ঠিকই আছে, এটা হয়ে গেল। নেক্সট কাজ দাঁড়ান, এটা করে দেবো আমি। এটা কনের সঙ্গে ঢুকালে হবে না, ঠিক আছে। এটা হলো এবার ক্লাসরুমে যাব। ক্লাসরুমে কেন যাবেন? মানে কি নেক্সট স্টেপটা কি সেটা একটু আপনাকে করতে হবে। নেক্সট স্টেপটা আগে তো এই রেসপন্স ফরম্যাটটাকে আমাকে জিপ ফরম্যাটে নিতে হবে এই মানটাকে, আচ্ছা। বুঝলেন। গিটহাবের যে টোকেনটা আছে ডিআরআর টোকেনটা, সেটাকে আমাকে অ্যাড করতে হবে। তাহলে আমাকে এইচটিটিপি রিকোয়েস্ট নোড নিতে হবে একটা, ঠিক আছে। হ্যাঁ, গেট মেথড গেট ইউআরএল দিয়ে আছে আপনার, অথেন্টিকেশন করতে হবে। মেথড গেট পরে হ্যাঁ গিটহাবের ইউআরএলটাই দিয়ে দেন এখানে। এটা এই স্টেপটা একটু কঠিন আছে। অ্যাড করুন কানেক্ট করুন। অথেন্টিকেশন ডিআরআর অথ, ফরম্যাটটা নিতে হবে এখানে। ডেটা দিয়ে দিচ্ছে আপনাকে, কিন্তু আমাকে ফাইল ফরম্যাট নিতে হবে। সেটা কোথায় দেখুন তো, ফাইল নেমটা দিতে হবে তো আমাকে। হ্যাঁ, ফাইল নেমটা দেওয়ার জায়গাটা কোথায়? প্রিডিফাইন্ড চুজ করুন। জেনারিক ক্রেডেনশিয়াল টাইপ হবে না, প্রিডিফাইন্ডটা চুজ করবেন। কোথায়? ওই যে ক্রেডেনশিয়াল টাইপে জেনারিক, এইখানটা করে কোনো একটা ফাইল নেমের জায়গা থাকবে। সবই তো ইউআরএল দিচ্ছে আপনার, গিট ইউআরএল দিচ্ছে, সবই দিয়ে দিচ্ছে আপনাকে, ক্লোন ইউআরএল দিয়ে দিচ্ছে, প্রজেক্ট দিয়ে দিচ্ছে, গিট কানেক্ট হয়েছে, ডিআরআর টোকেনও কানেক্ট হয়েছে। এই ডেটাটা এইভাবে দিচ্ছে ওরা। অলওয়েজ আউটপুট ডাটা এ করুন। না এটা অলওয়েজ আউটপুটের জন্য না, আমি চাইছি যে ফাইলটাকে কিন্তু নামাতে হবে আমাকে। হ্যাঁ, এই ফাইলটা গুগল ড্রাইভে নামবে না এই জিনিসপত্রগুলো, হ্যাঁ, হ্যাঁ। গুগল ড্রাইভে সেভ হবে এই জিনিসপত্র। এটাই করতে দিয়েছিলাম আমি। এই তো ওয়ার্ক ফ্লো আইডি, কিন্তু ওই অপশনটা কোথায় গেল যেখানটা করে আমাদের রিপোজিটরি রেসপন্স ফরম্যাটটা
ফাইল থাকবে। আচ্ছা এইটা প্রিডিফাইন চুজ করুন তো। রেসপন্স ফরম্যাটটাই তো পাচ্ছি না, রেসপন্স ফরম্যাট জেসন দিচ্ছে এটা। এটা চেঞ্জ করলেন কেন? ক্রেডেনশিয়ালটা কি দিয়েছিলাম? জেনেরিক ছিল জেনেরিক না এখানটা করে কিছু? হ্যাঁ বিআরআর অথরিটি এরকম ছিল। বিআরআর অথ ওই যে ওইটাই। চেঞ্জ করলেন কেন বিআরআর? না না আর চেঞ্জ করছি না, এটা জেনারিক করে দিচ্ছি। বিআরআর হ্যাঁ এটা ছিল। আচ্ছা এইটাকে আমি বানাই তো, দাঁড়ান 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 দেখি। ওনারের নাম কি ছিল? দাঁড়ান। রিপোজিটরির নাম কি ছিল? আমি একটাকেই নামাবো, এই ফাইলটাকে একটা ফাইল নামাবো। পাচ্ছে না। এপিআই github.com টা কি আছে দেখি তো। এপিআই, আচ্ছা এপিআই আমরা কেন বানাবো? এটা তো দরকার নেই, আমরা এপিআই থেকে নামাচ্ছি না, রিপোজিটরি থেকে নামাচ্ছি তো। রেস্ট এপিআই না, এটা হবে না। নামবে। এবার নামাবেন কোথায় দেখি না কি হচ্ছে। গুগল ড্রাইভ, গুগল ড্রাইভ। ওই যে নিচে গুগল ড্রাইভ। এটা নয়, এটা বাইরে ক্লিক করুন। আপলোড।
গুগল ড্রাইভটা কানেক্ট করতে হবে তো? হ্যাঁ এটা ও টু দিয়ে করতে হবে, ও হবে, এইগুলো দিতে হবে সব। আমি আপনাকে একটা জেসন পাঠাচ্ছি, ঠিক আছে? এটা একটু দেখুন তো, এটা দেখে দেখুন দাদা। এটাকে নামান তো একবার, আমি আমাকে ইয়ে দিলাম। ডাউনলোড করুন, এটাকে এনে এটাতে ইম্পোর্ট করুন একবার। করছি। আলাদা আলাদা প্রজেক্ট বানিয়ে করবেন, হ্যাঁ? এটার মধ্যে কিছু করবেন না, এটার মধ্যে কিছু করবেন না। ক্লোজ ক্লোজ। এটা বানাতে হবে তো, ক্লায়েন্ট সিক্রেট, ক্লায়েন্ট দিতে হবে। ও গুগল ক্লাউডে হবে না, এটা গুগল ক্লাউডে প্রজেক্ট বানাতে হবে আপনাকে। গুগল ক্লাউডই তো নেই আপনার। না ওই যে জিসিপি প্রজেক্ট বানাতে হবে, জিসিপি তে বানিয়ে তারপরে নিয়ে আসতে হবে। এই যে এইখানে বানাতে হবে আপনার গুগল কনসোলে। পারবেন বানাতে এখন? এই যে গুগল ক্লাউড কনসোল প্রজেক্ট বানাতে হবে একটা এখানে। কনসোলে বানিয়ে তারপরে নিয়ে আসতে হবে। অনেক ঝামেলা আছে এটা, মানে এটা ঝামেলা মানে কি, টাকা লাগবে আপনার। ও ঝামেলা কিছু না, পয়সার ব্যাপার। এখানে একটা প্রজেক্ট বানাতে বলছে, রিয়েলিটি টেস্ট গুলো তুলে তুললাম, নিউ প্রজেক্ট, লোকেশন, ক্রিয়েট, পয়সা করি চাইবে এখন। কথা করি এখন তো। এই যে, এটা হলো স্টার্ট ফ্রি ইন্ডিয়া। করবেন? না না, স্টার্ট ফ্রি করুন। না না, সে এখন ফ্রিতেই নেবে, কিন্তু আপনার অ্যাকাউন্টে 2 টাকা কাটবে এখন। না ছেড়ে দিন, এখন ওই করতে হবে। তাহলে গুগল ড্রাইভে তাহলে এইখানে করে এই অথ ক্রেডেনশিয়ালটা পাবেন আপনি, বুঝলেন? অথ ক্রেডেনশিয়ালটা তখন পাবেন আপনি এখান থেকে। এই যে ইনএডিট টেস্ট করে আপনাকে অ্যাড করতে হবে, ইনেবল করতে হবে, তারপরে আপনি এখান থেকে অথ ক্রেডেনশিয়ালটা পাবেন। আচ্ছা এই যে তার আগে দেবে না, এইখানে আছে, এইখানে আছে গুগল ড্রাইভের, এখানে আছে আপনার, সরি এইখানটা করেই আছে আপনার। এখানে প্রজেক্ট বানানো এইগুলো আগে এখন টাকা কাটবে না,
এই যে প্রজেক্ট করলেন, প্রজেক্ট করার পর এখানে এই যে এখানে এপিআই সার্ভিস দেখিয়ে দিচ্ছে একবার। এখানে আপনাকে N8N এর একটা এপিআই কে কল করতে হবে। N8N এর এপিআই এর কোন নামটা ছিল দাদা, এখানেই দিয়েছে। এটা ব্র্যান্ডিং হয়ে গেল, এপিআই রোড কনসেপ্ট ফিল, এইগুলো করতে হবে। করার পরে এই যে ও বাবা, N8N ক্লাউড করতে হবে, অনেক বড় কাজ আছে এটা। মানে টাকা এইটা অ্যাকাউন্ট করলে তবেই করতে পারবো আমি। কি বলছেন? অ্যাকাউন্ট করলে তবেই করতে পারবো, গুগলের সঙ্গে অ্যাকাউন্ট রাখতে হবে এটা। আচ্ছা, যেটা জিসিপি দিয়ে বলছিলেন? হ্যাঁ, এই তো জিসিপি দিয়েই তো এটা। ও গুগল ক্লাউড কনসোল প্রজেক্ট, এই জন্য কি টাকা লাগবে না? টাকা লাগবে, তাই তো? হ্যাঁ, গুগল ক্লাউড কনসোল প্রজেক্টে এখানে N8N করে ওয়ার্ক স্ক্রিন নিতে হবে। এই ওয়ার্ক স্ক্রিনে গিয়ে অ্যাকাউন্ট তৈরি করতে হবে, তাহলে ক্লায়েন্ট আইডি সিক্রেট আইডি দেবে এখানে আপনাকে, ঠিক আছে? এখানে গিয়ে দেবে, এখানে এই অ্যাপ নেম বলতে হবে, সাপোর্ট ইউজার ইমেল বলতে হবে, ক্রিয়েট করতে হবে, তারপরে আপনাকে এই অ্যাকাউন্টটা তৈরি করতে হবে, বুঝতে পেরেছেন? হ্যাঁ, ব্র্যান্ডিং ট্যান্ডিং গুলো করে তবে আপনাকে এক অ্যাক্সেস দেবে, মানে ইয়ের অ্যাক্সেসটা দেবে, ইমেইল কানেক্ট করে অ্যাক্সেস দেবে আপনাকে। সেই ক্লায়েন্ট আইডি সিক্রেট আইডিটা এখানে বসাতে হবে। এইখানটা করে এই যে ওয়াথ রিডাইরেক্ট ইউআরএল লিখছেন না, এই ওয়াথ রিডাইরেক্ট ইউআরএলটা এখান থেকে হবে, এইখান থেকে হবে। ওয়াথ রিডাইরেকশন দেবে এখান থেকে। আমি করেছিলাম এটা, এটা আমাদের এই প্রজেক্টে ইউজ করা হয়েছে। এইখানটা করে করলে তবে আপনি এখানে পাবেন, তার আগে দেবেন আপনার। আচ্ছা, এই আপনার নিজস্ব প্রজেক্ট বানাতে হবে একটা গুগল ক্লাউডে, ঠিক আছে? গুগল ক্লাউডে প্রজেক্ট বানিয়ে তারপরে আপনাকে দেবে এই জায়গায়, আর আগে তো দেবে না। গুগল ক্লাউডে অ্যাকাউন্ট বানাতে হবে আপনাকে, অ্যাকাউন্ট বানানোর পর দেবে। ঠিক আছে, আমি তাহলে এটা করে চেষ্টা করছি, নাহলে নেক্সট দিন হবে। হ্যাঁ, এটা দেখবেন যে আপনার পয়সা দিলেই ওরা করে দেবে অ্যাকাউন্ট, তারপরে আমি এটা করিয়ে দিতে পারবো, অসুবিধা না। আমার হয়ে গেছে স্টেপ, এইখানে গেলেই আমার লাস্ট স্টেপে এখানে ক্লোজ করে দিই। এই জিনিসটার সঙ্গে কানেক্ট হয়ে যাবে, গুগল ড্রাইভে আপলোড হয়ে যাবে আপনার ফাইলটা, ঠিক আছে? আপলোড করার অপশন করে দেবো, ঠিক আছে? আর এইটা দরকার নাই, এইটা আমি একটা অ্যাসাইনমেন্টে অ্যাড করবো ক্রোনলিটিকের সঙ্গে ডাইরেক্ট এনএইটে মধ্যেখানে, কারণ ক্রোনলিটিকের মধ্যে কন জবটা চালাবো গিটহাবে, ঠিক আছে? হ্যাঁ, এই ইভেন্টটা পুশ করবো, গিটহাব থেকে নামিয়ে দেবে, এটা একটা আলাদা অ্যাসাইনমেন্ট আছে, এটার মধ্যে থাকবে না। ওটা একটা অ্যাসাইনমেন্টে অ্যাড করে নেন, মানে আর একটা দিব অ্যাসাইনমেন্ট আপনাকে, যেটা ক্রোনলিটিক ট্রিগার গিটহাবকে কল করবে, আর ইভেন্টটা জেনারেট হবে, ফাইল আপলোড হবে। ক্রোনলিটিক টু ডাইরেক্ট এইটা আসবে, মধ্যেখানে এই দুটো আসবে না, বাট এই দুটো জিনিস আপনার ক্রোনলিটিক এর মধ্যে ঢুকে যাবে। আচ্ছা, ঠিক আছে। এই দুটো জিনিস ক্রোনলিটিক এর মধ্যে ঢুকে যাবে, অটোমেটিক জব রান করতে থাকবে, বুঝছেন? ঠিক আছে। আর আমি যেটা দিলাম ওটাকে একবার ডাউনলোড করে আপলোড করুন এখানটা করে, বা নতুন প্রজেক্ট বা একটা ইয়ে করে ওয়ার্কফ্লো করতে না, যেটা কেন আপনি ইয়েতে যান, আর একটা প্রজেক্ট বানান এখানটা করে অ্যাসাইনমেন্ট। না 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 না, এখান থেকে ইম্পোর্ট করুন, এই যে এটা একই দিয়ে আছে, সব কানেক্ট করলে আপনার হয়ে যাবে। গেট রিপো ইনফো, গিটহাবের ইউজার নেম পাসওয়ার্ড আপনি দেবেন এখানটা করে, ডাউনলোড জিপ, আর আগে এটা একটা এপিআই বেসড আমাকে একটা বানাতে হবে, এপিআই এর একটা গিটহাবের একটা বানাতে হবে রেপো, সেটা দিয়ে করবো, ঠিক আছে? আপনি দুটো কাজ করে রাখবেন, এপিআই গিটহাব, এই যে এপিআই ডট গিটহাব ডট রেস্ট এপিআই বানিয়ে রাখবেন একটা। এই যে রেস্ট এপিআই বানিয়ে রাখবেন আপনার, রেস্ট এপিআই একটা বানানো যায়।
এই যে এটা এইটা আগে বানাতে হবে আমাকে। গিটহাব এপিআই, গিটহাবটা এই একটা এপিআই বানাতে হবে, ঠিক আছে? গিটহাব জাভাস্ক্রিপ্ট দিয়ে আপনি বানাতে পারেন এইটাকে। এটা আলাদা একটা মানে ওপেন জেএস দিয়ে কল করে আপনি এটা এই মানে রেস্ট এপিআই একটা বানাতে হবে এটা। যদি রেস্ট এপিআই দিয়ে করতে চান তাহলে এই জায়গাটা করে, ঠিক আছে? তারপরে আপনার গুগলটায় যেটা আমরা করছিলাম সেটা করে দেবো, অন জব চালিয়ে দেবো, রিপোই এটা চলে যাবে, এখানে ডাউনলোড হয়ে যাবে। ডাউনলোড মানে ওই এপিআই এর মধ্যে থেকে এখানে যেমন দেওয়া আছে না জিপ বল, এই একটা এক্সাম্পল দিয়ে দেবে। রিপোজিটরির নেম থাকবে, ইউজার নেম থাকবে, তারপরে ওটাকে ওই রিপোজিটরি থেকে এখানে রেস্ট এপিআই বানাতে হবে আমাদেরকে, বুঝেছেন? হ্যাঁ, আমাদের যে রিপোজিটরি আছে সেটাকে নিয়ে রেস্ট এপিআই বানাতে হবে এই জায়গাটা। এই যে HTTP মেথড সেখানে দিয়ে দিচ্ছে আপনাকে কি কি আবার আপনার আছে। গেট পোস্ট, যেটা জানেন গেট পোস্ট পুট ডিলিট চারটে হয়। চারটে হওয়ার পর আপনাকে এখান থেকে এটাকে বানাতে হবে একটা বডি প্যারামিটার দিয়ে অ্যাড করে। এই যে এই জিনিসটা মানে একটা অ্যাপ্লিকেশন টাইপের বানাতে হবে, তারপরে আপনার এখানে উঠবে। আর যদি এটা না করেন তাহলে আমরা যে অ্যাপ্রোচে করছি সেই অ্যাপ্রোচও করতে পারেন, নামিয়ে দেবে আপনার, ঠিক আছে। ঠিক আছে? এই অ্যাপ্রোচও যেতে পারেন, নাহলে আপনি ডাইরেক্ট ওই অ্যাপ্রোচও যেতে পারেন, যেখানটা করে আপনার এই ফাইলটা নামানো। এই আগের যেটা করলাম না অ্যাসাইনমেন্ট, সেভ করে নেন। ঠিক আছে, এটা তো নামিয়ে দেবে আপনার। যা, কোথায় খুললো এটা? সংযোগ করে আছে না, ঠিক আছে। এটা এটা দিয়েই করবো, চাপ নেই। এইটা আপনি যদি কিনেন মানে ওখানে পয়সা দেন তাহলে এইটা দিয়েই করে দেবো, অসুবিধা নেই, ঠিক আছে। ঠিক আছে। আর পরের অ্যাসাইনমেন্ট কি ছিল? নেক্সট অ্যাসাইনমেন্ট পড়াশোনা নেক্সট দিন হবে, এটা আগে দেখি ভালোভাবে স্যার। হ্যাঁ এটা দেখুন না, না সে দেখুন কি ছিল সেটা জানতে চাইছে। হ্যাঁ, সেটা খুলে দিচ্ছি। সেটা খুলুন এখন। প্রতিটা ওয়ার্ক ফ্লো এক্সিকিউট করে রেডি রাখতে হবে, তাহলে হবে না। এটা খুলে গেছে, এটা বন্ধ হয়ে গেছে। এই 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 প্রজেক্ট এই অ্যাসাইনমেন্টটা হবে নেক্সট ডে, তারপরে ওই অ্যাসাইনমেন্টটা। খুলছে না কেন? এই তো খুলবে তো, এটা করুন। দাঁড়ান 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 দাঁড়ান, এটাই ছিল তো? নিচেরটা
আগে খুলছিল? হ্যাঁ আপনার কোনো ল্যাপটপের সমস্যা হয়েছে, কোনো কিছু ক্লিক করলে নতুন পেজে খুলে দিচ্ছে। দেখলেন নতুন ল্যাপটপ? হ্যাঁ রিস্টার্ট করবেন ঠিক হয়ে যাবে, তাহলে আমি দেখে নিচ্ছি। আপনার নেক্সট আছে অটো ক্রিয়েট গিটার ইস্যুস ফ্রম গুগল সেল, এটা ছিল। ঠিক আছে, আমি এটা দেখে নিচ্ছি, রিস্টার্ট করে দেখছি তাহলে। হ্যাঁ ওই গিটার ইস্যুস এটা হয়ে যাবে। এটা গিটার ইস্যুস বলে একটা আছে। গিটাবেরই বিভিন্ন আছে, গিটাবের স্নিপসেট আছে, ইস্যুস আছে। গিটার ইস্যুস গুলোকে কানেক্ট করে এটা দেখাতে হবে, ঠিক আছে? ঠিক আছে গিটাবের উপরেই এটা বানিয়েছিলাম সব কটা, দেখা যাক কথাগুলো হয়। নেক্সট দিন বোঝা যাবো আমরা। ওকে ঠিক আছে। এই তো ভিউ ইউর ওয়ার্ক এ ক্লিক করুন, ভিউ ইউর ওয়ার্ক, তাদের দেখান। আগের দিনের এটা পেয়েছেন রেকর্ডিং গুলো? হ্যাঁ হ্যাঁ এটা সেভ করে রাখুন। ইয়ে 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 যান ই ড্রাইভে, আপনারা স্যাম্পল কোর্সের মধ্যেই রাখুন। ঠিক আছে, হ্যাঁ কোথায় রাখবো? এখানেই রাখুন। মালপত্র সেভ হচ্ছে না, আপনার কিছু একটা প্রবলেম হয়েছে। হয়ে গেছে, ঠিক আছে, এটা তো হয়ে গেল। ঠিক আছে বন্ধু ভগবান। ঠিক আছে, আচ্ছা এর উপর কিছু দিয়ে আছে, পাওয়ার অ্যাপস এর উপর কিছু দিয়ে আছে কাজ? পাওয়ার অ্যাপস এর উপর কিছু কাজ দিয়েছেন, আমি এনএজেন্টটাকে করছি, ওটা ঠিক হচ্ছে, আমি দেখছি, আমি ওটা দেওয়া আছে, ওটা করছি। না আপনি গিটহাবটা গুগল ড্রাইভটা করুন, তাহলে ওটা উপরে করতে পারবেন। ঠিক আছে, ঠিক আছে, গুগল ড্রাইভে ওটা ওটা করতেই হবে, কারণ আপনি এপিআই করুন না করুন গুগল ড্রাইভটা নিতেই হবে। ঠিক আছে, হয়ে যাবে, সব কটাই হয়ে যাবে অ্যাসাইনমেন্ট। আর পাওয়ার অ্যাপের উপর কিছু দিয়েছিলাম, হ্যাঁ কাজ ছিল, অ্যাসাইনমেন্ট ছিল না, দেখি পাওয়ার হ্যাঁ অ্যাপের হ্যাঁ উপর। করছি, ওটা করছি। আগে নেক্সট দিন দেখাবো, নেক্সট দিন দেখাবো। আচ্ছা ঠিক আছে চলুন। তাহলে এখন ক্লোজ করছি। হ্যাঁ কালকে আছে আবার, হুম তাই তো? হ্যাঁ কালকে কখন বলুন তো? সকালে? 8টা 8টা 10 হবে হয়তো, 8টা 10 হবে, 1 ঘন্টা করে হবে। আর আপনি কিছু অ্যাড করার থাকলে অ্যাড করে দিন। ঠিক আছে, ওখানটা করে কিছু অ্যাড, ওই গিটারের ওটা অ্যাড করে দিন। আর একটা কথা বলছি, আপনি কি প্রজেক্ট করবেন আমার সঙ্গে একটা? কিসের প্রজেক্ট? হ্যাঁ এইটা হচ্ছে দাঁড়ান, এটা স্টকের উপরে, স্টক মার্কেটের উপরে। মানে কি কাজটা কি?